এক একটা বাচ্চা কান্না করতে করতে ফ্লোরে পড়ে যেতেছে। গভর্নমেন্ট জানে না আমি একজন র্যাপিডেন্ট যোদ্ধা, আমার টাকায় বাংলাদেশ চলে। উদয় ইনভেস্ট বাংলাদেশের টাকা লুটপাট করে খায় শুয়োরের বাচ্চা। তারপর মন্তব্য করুন। আমরা 8টার দিকে আসছি, একটা ডাক্তার নাই, নার্স নাই, এক গ্লাস পানিও নাই। এখানে 10টা-15 ছোট বাচ্চা একদম শিশু, খাবার কোনো ব্যবস্থা করে নাই। যে জায়গায় বসবো মশা মাঝে একদম নোংরা অবস্থা। কেন আমরা এই দেশের নাগরিক না? নাগরিক কিনা আমরা? আমাদের স্পেশাল ভাবে রোম এয়ারপোর্ট থেকে চেক করে এরপরে এখানে পাঠাইছে, বুঝছেন? ওনারা কোনো কিছুই করতেছেন আমাদের। ঠিক আছে, আপনারা অসুস্থ, চেক করেন, আমাদের পরীক্ষা করেন, কোনো কিছুই নাই। আমাদের চেক করেন, ট্রিটমেন্ট করেন, আমরা এখানে থাকতে রাজি আছি। আমার একটা 15 মাসের বাচ্চা, সবাই চলে গেছে। আমার একটা 15 মাসের বাচ্চা, সে ইতালিতে এয়ারপোর্ট থেকে খাইছে, এখন পর্যন্ত কিছু নাই। আমার সব খাবার এয়ারপোর্ট লাগেজের ভিতরে, এখনো না খায়। সে 1 ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে যায়। গরু রাখে, গরু মানুষ না, গরু রাখে এখানে, গরু রাখে মানুষ রাখে না। এই পরিবেশে থাকতে পারে না। আমাদের দেশবাসীর কাছে আমাদের এটাই আবেদন, আমাদেরকে বলা হয় রেমিডেন্স যোদ্ধা। রেমিডেন্স যোদ্ধারা কোয়ারেন্টাইনে থাকতে প্রস্তুত, কিন্তু সে পরিবেশ বা সেভাবে রাখার জন্য ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হোক। আর আমি একটু আগে একটি চ্যানেলের নিউজে দেখলাম, বলা হচ্ছে আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে, কিন্তু এখন বেলা 2টা বাজে কিন্তু লাঞ্চ আমাদেরকে দেওয়া হয় নাই। সকাল 10টার সময় 1 বোতল পানি দেওয়া হয়েছে আমাদেরকে। 1 বোতল পানি খেয়ে আমরা 12-14 ঘন্টা ট্রাভেলিং করে এদেশে আসছি। কিন্তু 12-14 ঘন্টা ট্রাভেলিং করার পরে যদি আমাদেরকে এভাবে রাখা হয়, সেটা কি মানুষের কাতারে পড়ে নাকি অন্য কিছু? আপনারা এটা আমাদের দেশবাসীর কাছে আমাদের অনুরোধ।